আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেক দিন এবং ওই দিনের সময়টি প্রত্যেক মুমিন বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরাচরিত নিয়ম হচ্ছে ফাদ্দালাল্লাহু ইয়াওমান আলাল আইয়াম ওয়া শাহরান আলা শুহুর ওয়া সাআহ আলা সাআত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দিনকে অন্য অন্য দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করে থাকেন, এক মাসকে সকল মাসের উপরে প্রাধান্য দিয়ে থাকেন, একটি দিন বা একটি সময়কে অন্য সময়ের থেকে, একটি দিনকে অপর দিন, একটা রাত্রকে অপর রাত্র, এক স্থানকে অপর স্থান, একজন ব্যক্তিকে অপর ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করে থাকে। এর সপক্ষে যথেষ্ট দলিল প্রমাণাদি রয়েছে। তিলকা রসুল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের জাতিবর্গকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন নির্ধারণ করতে বলেছিলেন, কিন্তু তারা সেই শ্রেষ্ঠতর দিনটি নির্ণয় করতে ভুল করেছে। চিন্তা ভাবনা করে ইহুদিরা আল্লাহর ইবাদতের জন্য শনিবারকে নির্বাচন করেছে, আর নাসারারা খ্রিস্টানেরা নির্ধারণ করেছে রবিবারকে। অথচ সবচেয়ে সম্মানিত দিন হলো জুমার। এই দিনের অনেক ফজিলত, অনেক বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফজিলতপূর্ণ দিন দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে আবির্ভাবের ক্ষেত্রে আমরা শেষে এসেছি, কিন্তু কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি এবং আমার উম্মতেরা অন্য অন্য উম্মত থেকে আগে জান্নাতে যাব, আগে জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাল্লাল্লাহু আনিল জুমআ মান কানা ক্বাবলানা। আল্লাহ তাআলা আমাদের আগের উম্মতকে জুমার সপ্তাহের একদিন জুমা হয়ে ইবাদত করার ব্যাপারে সঠিক দিনের পথ দেখান নাই। ফাকানা লিল ইয়াহুদি ইয়াউমুস সাবত ওয়া কানা লিন নাসারা ইয়াউমুল আহাদ ফাজাআ আল্লাহু বিনা ফাহাদানা আল্লাহু লিয়াউমিল জুমআহ ফাজাআলা আল জুমআহ ওয়াস সাবত ওয়াল আহাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, জুমার জন্য সঠিক দিনের দিক নির্দেশনা দান করেছেন। সুতরাং এই জুমার দিন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জুমার দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সকল দিনের থেকে শ্রেষ্ঠ দিন। এমনকি ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, ঈদুল আযহা ঈদুল ফিতর থেকেও এই জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআহ। দিনের মধ্যে যেই দিনে সূর্য উদিত হয় এমন
দিনসমূহের মধ্যে সবচেয়ে আল্লাহর নিকট উত্তম দিন হচ্ছে জুমাবার। জুমাবার এই দিনের বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই তাকে জান্নাতে থাকার অনুমতি প্রদান করা হয়েছিল। এই দিনে আবার তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। এই দিনে কিয়ামত সংগঠিত হবে। এই দিনে একটা সময় রয়েছে যেই সময় ব্যক্তি দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে, তার দোয়া কবুল করে। সুতরাং এই জুমার দিন সবচেয়ে ফজিলতপূর্ণ দিন, জুমার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। যেই ব্যক্তি হচ্ছে 3 জুমা লাগাতার পড়বে না, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন, মোহর মেরে দিবেন। জুমার দিনে গোসল করার ব্যাপারে আলেমদের মধ্যে মতবিরোধ এসেছে, কিন্তু সহি কথা হচ্ছে যে পুরুষদের জন্য জুমার দিনে গোসল করাটা ওয়াজিব, গুরুত্বপূর্ণ। কে বলেছেন সুন্নতে মুআক্কাদা। কিন্তু আমরা পারতপক্ষে সমস্যা যদি না থাকে তাহলে অন্তত জুমার দিনে আমরা সপ্তাহে একদিন অবশ্যই গোসল করব। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আমরা শুনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। ইদাখালা রাজুলুন ফাকাল উমর, জুমার দিনে তিনি খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি প্রবেশ করে ওমর রাজা তাকে বললেন, জুমার সালাতে সঠিক সময় উপস্থিত হতে তোমাদের কিসে বাধা দিল? লোকটি বলল, না, বিষয়টি তেমন নয়, বরং আজান শোনার পরই আমি অজু করে এখানে এসেছি, কেবল এই সময়টুকু বিলম্ব হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধু অজুই করেছো? তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শোনোনি? তোমাদের কেউ জুমার সালাতে গেলে যেন সে গোসল করে নেয়। এটি হচ্ছে সহিহ হাদিস, আবু দাউদে হাদিস সংখ্যা 340। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে গোসল করতে বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে জুমার দিনে গোসল করা ওয়াজিব। জুমার দিনে গোসল করা ওয়াজিব। এটি হচ্ছে বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, আলা কুল্লি মুহতালিম রাওয়াহুল জুমআতি ওয়া আলা কুল্লি মান রাহা ইলাল জুমআতিল গুসল, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক লোকের জন্য জুমার সালাতে যাওয়া একান্ত কর্তব্য, আর যে ব্যক্তি জুমার সালাতে যাবে তার জন্য গোসল করা জরুরি। এটি হচ্ছে বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে উত্তম রূপে গোসল করার তিনি গুরুত্ব বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তারা উভয় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে উত্তম পোশাক পরিধান করবে, তার কাছে সুগন্ধি থাকলে ব্যবহার করবে, তারপর জুমার সালাত আদায়ের জন্য মসজিদে যাবে, সেখানে সামনে যাওয়ার জন্য লোকদের ঘাড় টপকাবে না, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সালাত আদায় করে ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত সময় নীরবতা অবলম্বন করবে, তাহলে এটা তার জন্য এই জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী যাবতীয় গুনার কাফফারা হয়ে যাবে। আবু হুরায়রা বলেন, আরও 3 দিনের গুনাহেরও কাফফারা হবে, কেননা নেক আমলের সওয়াব কমপক্ষে 10 গুণ হবে। সুতরাং এইভাবে অনেক হাদিস এসেছে যে সুগন্ধি জুমার দিনে আমরা সকাল সকালেই বের হওয়ার জন্য চেষ্টা করব, গোসল করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।